আজ আমাদের দিদিভাইকে দেখতে গেলাম। আজকে নতুন করে যে যে জায়গাটা অপারেশন হয়েছে ওই জায়গাটা একটু ওষুধ বা মলম দিয়ে আবার নতুন করে পট্টি দিয়ে গেল। আর আজকে আগের দিনের থেকে একটু সুস্থ। আমাদের দিদিভাইকে দেখে এবার বাড়ির পথে ফিরছি। এখানে অনেকটা রাত, এখন নটার উপর বাজে। এবার বাড়ির দিকে ফিরছি। হয়তো 10টার মধ্যে জায়গায় যাব। আবার সকালে 7টা ছাড়া আর ঢুকতে দেয় না। সকালবেলায় আবার চাটা দিতে হবে। ভালো থাকবেন সকলে, শুভরাত্রি। সবার জীবন সুখ শান্তিতে ভরে যাক, ভালো থাকুক সবাই। একটা জিনিস আমি খুব উপলব্ধি করলাম, জীবনের প্রতিটা মুহূর্ত মানুষকে উপভোগ করা উচিত। কখন যে কি হয়ে যায় মানে কিছুই বলা যায় না। হয়তো আমরা হাজার স্বপ্ন নিমিষে ধ্বংস হয়ে যাবে, অনেক কিছু ভাবনা ধুলির সাথে হয়ে যাবে, মাটির সাথে মিশে যায়। আজকে বলতে বাধা নেই, মানে আমরা এক জায়গায় যাব ভেবেছিলাম, অনেক স্বপ্ন বুকের মধ্যে ছিল, অনেক স্বপ্ন দেখছিলাম, কিন্তু সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর মানে যে কি দুঃসহ মুহূর্তগুলো হয়তো শেয়ার করতে পারিনি, কিন্তু একটা জিনিস এটাই বলতে চাই যে আমরা মানুষ তো, আমাদের ভিতরের যে মনুষ্যত্ব বা বিবেক বোধ আছে তাকে জাগ্রত করা দরকার, এবং প্রতিটা মানুষের পাশে থাকা উচিত। আজকে যেটুকু সম্ভব হয়েছে এই পাশে থাকার উপলব্ধিতেই হয়েছে। আজকে আমি এখানে যেটুকু করতে পেরেছি, সত্যিই অনেক মানুষ আছে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সেসব মানুষদের জন্যই সম্ভব হয়েছে। তাই তাদের কৃতজ্ঞতা জানাই। জানি না এর পরবর্তীতে কি ছবি আসবে, কেননা ভবিষ্যৎ কেমন হবে বা কেমনভাবে আবার কি পরীক্ষা নেবে আমার সাথে ভগবান, ঈশ্বর আপনার যাই বলুন, মানে এর পরবর্তীতে কী পরীক্ষার সম্মুখীন হবো তো জানি না। তবে বর্তমানে যেটুকু অপারেশনের 3 দিনের দিন, আজকে বেশ একটু ভালো দেখে মনটা খুবই ভালো লাগলো। সত্যিই মানে এতটা ভালো লাগলো মানে যে না, অনেক মানুষের চেষ্টা ছিল, অনেক মানুষের স্বপ্ন ছিল যে আমাদের দিদিভাই ভালো হয়ে যাক, সুস্থ হয়ে উঠুক। ওর এমনি খুব মানসিক চাপে থাকে, নানা রকম অপারেশান, আপনারা জানেন 2-3 বার অপারেশান হয়েছে, তার উপরে এটা আবার শুরু হয়েছে। যাই হোক, আমার একটাই উপলব্ধি হয়েছে, মানে আমরা মানুষ হয়ে জন্মেছি যখন, সবাই সবারই পাশে থাকবো, বিপদে আপদে পাশে থাকবো। আর যদি কোনো মানুষ পরিচিত অপরিচিত হোক, বিপদে যতটুকু সম্ভব সাহায্য করব, এবং করেছি। হাসপাতালে এসেও অনেক বিপদমুক্ত মানুষের যারা কোনো হদিস পাচ্ছে না, তাদের আমি যতটুকু পেরেছি এখানে থাকতে করেছি, খুব চেষ্টা করেছি। আমি নিজে ওষুধ আনতে গিয়ে আরেকজনের ওষুধ এনে দিয়েছি, এগুলো বলার কথা নয়, কিন্তু করেছি যতটুকু পেরেছি এই অবস্থায়। তাই আমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে না, আমরা ঐশ্বর্য বৈভব কিছুই নয়, নিমিষে ধ্বংস হয়ে যাবে সব কিছু, কিছুই থাকতে পারে না। তা অহংকার তো থাকবেই না। তাই ভালোবাসা যেটা থাকে সেটা নিয়েই আমরা জয়ী হব এবং ভালোবাসার দিকে এগিয়ে যাব। ভালো থাকবে সকলে, সবার মঙ্গল হোক। আজ দেখে আসলাম আপনাদের দিদিভাইকে, মোটামুটি একটু সুস্থ আছে। তাই এটুকু দেখে ভালো লাগছে যে আপনাদের যেটুকু সুস্থ হয়েছে আপনাদের আশীর্বাদে এবং আপনাদের ভালোবাসায়। অনেক দূর দূরান্ত থেকে ফোন করেছে, সত্যিই সেই ভালোবাসাটুকু আপনাদের জন্যই সম্ভব হচ্ছে। জানি না আজকেও ব্লাড দিয়েছে, আর কতদিন আর ব্লাডের কথা বলবে কি না, একটা ভয় বা সংশয় তো রয়েছেই। ব্লাডের কথা বলে ব্লাড জোগাড় করা যে কী কঠিন, মানে যে ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, যেটুকু আপনাদের দিদিভাইকে আজ দেখাবো, যেটুকু সুস্থতা হয়েছে আর কি, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। ভালো থাকবেন সকলে, আর এইভাবেই পাশে থাকবেন, আপনাদের পাশেও আমরা থাকবো। আর যদি কোনো দিন কোনো বন্ধুর বিপদ হয়, আমি অবশ্যই তার পাশে দাঁড়াবো, এটুকু বলতে পারি।